আজকে তো ওরা আজকে বলে গেল যে 21 তারিখ লিস্ট বেরোবে আর আপনি হ্যাঁ তোমাকে যাচ্ছে 21 তারিখ লিস্ট বেরোবে এবং কি বলছো? ওরা বলে গেল 21 তারিখ লিস্ট বেরোবে আর আপনি আশ্বাস দিয়েছেন যে ওদের কথাটাও মধ্যশিক্ষা পর্ষদ মানে গ্রুপ সি গ্রুপ ডি দের আশ্বাস। না, এক নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা। আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব, আমি এখনও তাতে আশাবাদী। আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, ওদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য আমি শুনেছি। ওদেরও একই কথা বলেছে যে আমাকে লিগালি কথা বলতে হবে, লিগালি কথা বলে বুঝতে হবে, এটাই বক্তব্য আমার। এমনি কি ওদের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন? কি করে প্রতিশ্রুতি? তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। আইনি সহায়তা মানে যেমন শিক্ষকদের দেওয়া হয়েছে, যে আগে আইনি সহায়তা যেমন শিক্ষকরা পেয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেরকম কি অ্যাপিল করবেন আপনারা যে ওনাদেরও যদি প্রসেসিং এর জন্য? সেইটা আমরা ওরা এই দাবি করেছেন, আমি তো বললাম যে আমরা সেটা কথা বলে বিবেচনা করে দিই আইনি পরামর্শ। আর অ্যাপার্ট ফ্রম সেটা এখনো আমরা করব মুভ রিভিউ পিটিশনের জন্য, সেটা এখনো আমাদের আলাপ আলোচনা চলছে, সেটা এখনো চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি, আমি তো বলেছি জানিয়ে দেবো। আর একটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস দিলীপ ঘোষের বিয়ে, কি বলবেন? সবাই বলছেন শুভেচ্ছা জানাবো, এবং আমি তো আমার মনে হয় যে মানুষের ব্যক্তিগত ব্যাপার, আর আমি গভীরভাবে বিশ্বাস করি এজ ইজ এ নাম্বার। তো কোন বয়সে করছেন কি করছেন তার থেকেও বড় কথা হচ্ছে আমি ওনাকে গোলাপি পাঠাতে চাই, ওনাদের আর দুজনকে, যুগলকে, এই দম্পতিকে আমার অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালো হোক, ভালো কাটুন। আশা করা যায় যে নারী বিরোধী যে কথাবার্তাগুলো হতো সেগুলো বাড়ি থেকে এবার সেন্সরশিপ হবে। থ্যাংক ইউ। আপনারা টেন্টে আমার কথা বলতে ওদের দেখা করুন কেন? আমি দুদিনের মধ্যে দেখা করছি, আমি দেখা করবো থ্রু বিজন বা উজ্জ্বল বা পলাশ আমার সঙ্গে আমি দেখা করবো। আমি এখন অব্দি যা বলেছি, আমি দেখা করা মানেই সমস্যার সমাধান হবে এমনটা নয়, কিন্তু আমি কথা বলবো, আমি অবশ্যই কথা বলবো। আপনি আপনার বক্তব্য বলবেন না ভিডিও করবেন? যে কোনো একটা করুন।